ভোট মানেই আঙুলে কালি আর আঙুলে কালি দিয়ে সেলিব্রিটি আর নতুন ভোটারদের সেলফি। গণতন্ত্রের বৃহত্তম উৎসবের এটাই প্রত্যেকবারের চেনা ছবি। তবে ভোটের এই কালি ব্যবহারের বুদ্ধিটা প্রথম কার মাথা থেকে বেরোলো? এই কালি আসেই বা কোথা থেকে? এই কালি তৈরির রহস্যে মোড়া পদ্ধতিটাই বা ঠিক কী? আমাদের ভারতের তৈরি এই কালি বিশ্বের আর কোন কোন দেশে পাঠানো হয়ে থাকে? কারোর যদি বা হাতের ফোর ফিঙ্গার বা কোনো আঙ্গুল না থাকে, সেক্ষেত্রে এই কালি ব্যবহারের নিয়মটা ঠিক কী? এই কালি তৈরি করতে সরকারের কত টাকা ব্যয় হয়? এরকমই আরও অনেক প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। স্বাধীন ভারতে 1951 সালের অক্টোবর মাস থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত 4 মাস ধরে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা, ব্যালট পেপার, ব্যালট বক্স সব কিছু তৈরি করার পরেও ভারতের নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে একই ভোটার যাতে একাধিকবার ভোট দিতে না পারে সেটাকে সুনিশ্চিত করা। তখনকার নির্বাচন কমিশনার সুকুমার সেন একটু বুদ্ধি বার করলেন। প্রত্যেক ভোটারের আঙুলে এমন একটা চিহ্ন দিতে হবে যেটা কিনা সহজে মুছে ফেলা যায় না। আর এই বিষয়টিকে যাতে কেউ চ্যালেঞ্জ করতে না পারে, সেই জন্য 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 22 নম্বর ধারায় ভোটারের বাম তর্জনীতে কালি দিয়ে চিহ্নিত করার কথা বলা হয়েছে। পদ্ধতি তো তৈরি হলো, কিন্তু কালিটা বানাবে কে? কমিশনের অনুরোধে ইন্ডিয়ান কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই অমোচনীয় কালি বা ইন্ডিলেবল লিখ তৈরি করলো, যেই কালি একবার আঙুলে লাগলে দিন 7 আগে কিছুতেই উঠবে না। দেশের প্রথম নির্বাচনের ভোটারদের কাছে যেহেতু এই প্রক্রিয়াটা একেবারে সম্পূর্ণ নতুন ছিল, তাই ভোটাররা যাতে ঘাবড়ে না যায় সেই জন্য মিডিয়ার মাধ্যমে তাদেরকে সচেতন করার কাজ শুরু হলো। 22 জানুয়ারি 1952 কলকাতা ও হাওড়ায় ভোটের দিন সকালে যুগান্তর পত্রিকায় লেখা হলো, আঙুলে কালির দাগে আপত্তি করিবেন না। কোনো ভোটদাতা যাহাতে মিথ্যা পরিচয় অপরের নামে ভোট দিতে না পারেন, তজ্জন্য আঙুলে কালির দাগ দেওয়ার বিধান করা হইয়াছে। ব্যালট পেপার দেওয়ার পূর্বে প্রিজাইডিং অফিসার ভোটদাতার বাম তর্জনীতে কালি মাখাইয়া দিবেন। এই কালি কয়েকদিনের মধ্যে উঠানো যাইবে না। যদি কোনো ভোটদাতা নিজের হস্তে কালির দাগ লাগাইতে দিতে অসম্মত হন, তাহা হইলে তিনি ভোটদানের অধিকারী হইবেন না। সেই থেকে শুরু। প্রথম বছর কালি দেওয়া হয়েছিল তর্জনীর চামড়ায়, তবে এখন নখের উপরিভাগ থেকে তর্জনীর প্রথম গাঁটের আগে পর্যন্ত লম্বা করে এই কালি লাগানো হয়ে থাকে। কালি লাগানোর নিয়ম বদলেছে, তবে কালি বদলায়নি। এই কালি তৈরির পদ্ধতি অনেক রহস্যে মোড়া। পালস পোলিও টিকাপ্রাপক খুদেদের হাতে ইন্ডিলেবল লিক লাগানো হলেও প্রাপ্তবয়স্কদের ভোটের কালি অন্যরকম। নির্বাচন কমিশন যে কালিটা ব্যবহার করে তা খোলা বাজারে কিনতে পাওয়া যায় না, কমিশন বরাত দিয়ে বানায়। সেটাও আবার সেই 1951 সাল থেকে একটানা একটি সংস্থা থেকেই বানানো হয়ে থাকে। মাইসোরুর সরকারি সংস্থা মাইসোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড নির্বাচন কমিশনের প্রয়োজন অনুযায়ী এই কালি তৈরি করে। শুধু ভারতই নয়, এই সংস্থার কালি ভোটের জন্য যায় পাকিস্তান থেকে ডেনমার্ক, নেপাল থেকে কানাডা, বিশ্বের আরও 60টি দেশে। এই সম্পর্কে তোমাদের কাছে আরও কোনো তথ্য থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কারা কারা এবছর প্রথম ভোট দিতে যাচ্ছ সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে চলো এবার জেনে নাও, যাদের বাঁ হাতে তর্জনী বা ফোর ফিঙ্গার থাকে না অথবা কোনো আঙুল থাকে না, সেক্ষেত্রে এই কালি ব্যবহারের নিয়মটা ঠিক কী। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, কি এমন থাকে এই কালিতে, কেন তা সহজে মুছে ফেলা যায় না? এর নেপথ্যে রয়েছে কঠোর গোপনীয়তা। 1962 সালে কালির নতুন ফর্মুলা তৈরি করেছিল ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। গোপন সেই ফর্মুলা তুলে দেওয়া হয়েছিল মাইসোর পেন্টসের হাতে।
এখনও পর্যন্ত সংস্থার সেই ফর্মুলা গোপনই রেখেছে। শোনা যায় সংস্থার দুজন কর্মী অর্ধেক এই ফর্মুলা জানেন। এটাই নিয়ম, অবসরের আগে তারা তাদের বিশ্বস্ত উত্তরসূরিকে বেছে নেন, বলে দিয়ে যান এই ফর্মুলা। এটাই চলে আসছে। এই কালি উৎপাদনের সঙ্গে বহু মানুষ যুক্ত থাকলেও এর উপাদান বা ইনগ্রিডিয়েন্টস পুরোপুরিভাবে কেউই কিন্তু জানেন না। মূলত সিলভার নাইট্রেট থাকার কারণেই নাকি আঙুলে লাগার পর চামড়ার প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে এটা আঙুলের সাথে আটকে যায়। এরপরে যত সূর্যের আলোর সংস্পর্শে আসতে শুরু করে, সূর্যের অতি বেগুনি রশ্মির গুণে এই বেগুনি রঙের কালি কালচে রং হয়ে আঙুলের ওপরে চেপে বসে। শুধু তাই নয়, সিলভার নাইট্রেটের পরিমাণের ওপরেও কিন্তু ডিপেন্ড করে এই কালির রং কতদিন স্থায়ী হবে। তবে সিলভার নাইট্রেটের পরিমাণ এমনভাবেই দেওয়া হয় যাতে করে চামড়ার কোনো ক্ষতি না হয়। ভারতে এখন যে কালিটা ব্যবহার করা হয় সেটা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ মতো আঙুলে স্টে করে। এবারে বলি এই কালির জন্য সরকারের কত টাকা ব্যয় হয়। 1951 সালে ভারতের প্রথম নির্বাচনে ব্যবহার হয় 3,89,816 শিশি কালি। দাম পড়েছিল 2,27,460 টাকা, অর্থাৎ তখন এক শিশির দাম পড়েছিল 58 পয়সা করে। 2024-এর লোকসভা নির্বাচনের জন্য 26,55,000 শিশি কালির প্রয়োজন, যা তৈরিতে খরচ হচ্ছে 55 কোটি টাকা, অর্থাৎ প্রতি শিশির দাম 174 টাকা হয়েছে বলে খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, যাতে কিনা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার মোটিভেশন আমি পাই। তো ভিডিও শেষ করার আগে প্রত্যেকবারের মতো আরও একবারও বলছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে যুক্ত থেকো।